আমরা যারা ব্লুম মাইনিং সাইটে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের দেখিয়ে দেব যে ব্লুম মাইনিং সাইটে তারা নতুন একটি আপডেট নিয়ে আসছে। এইখানে আমাদের সেফপাল নামে একটি ওয়ালেট এইখানে কানেক্ট করতে হবে এবং এইখানে এই ওয়ালেটটি আমরা কিভাবে ক্রিয়েট করব এবং এইখান থেকে কিভাবে আমরা আমাদের এই সেফপাল ওয়ালেটটি আমরা ব্লুমে কানেক্ট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সর্বপ্রথম আমি এইখান থেকে চলে যাব আর্ন অপশনে। ব্লুমের যে আর্ন অপশনটি আছে আমরা সর্বপ্রথম এইখানে আর্ন অপশনে চলে যাব। আমি এখন এই আর্নে ক্লিক করছি। এই আর্নে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর উপরে একটি আমরা স্ক্রল করে একটু সামনের দিকে এগিয়ে দেব। এইখানে আপনারা দেখতে পারবেন যে কানেক্ট সেফপাল ওয়ালেট যে অপশনটি আছে এইখানে ঠিক তার নিচে যে স্টার্ট বাটনটি আছে আমরা এখন এই স্টার্ট বাটনে ক্লিক করব। আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে একটি স্টার্ট বাটন চলে আসবে। আমরা এখন এই স্টার্ট বাটনে ক্লিক করব। আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করছি। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। যাওয়ার পর এইখানে নিচে দেখতে পারবেন যে কানেক্ট সেফপাল নামে একটি অপশন চলে আসবে। যদি আমাদের এখানে ওয়ালেটটি ক্রিয়েট করা থাকে তাহলে আমরা কানেক্ট সেফপালে ক্লিক করব, আর যদি আমাদের ওয়ালেটটি ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে কিভাবে ওয়ালেটটি আমরা ক্রিয়েট করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য নিচে দেখবে যে ডাউনলোড সেফপাল অ্যাপ নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন ডাউনলোড সেফপাল অ্যাপে ক্লিক করছি। ডাউনলোড সেফপাল অ্যাপে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরকম একটি ইন্টারফেস শো হওয়ার পর এখানে আমরা সরাসরি এখানে যে গেট ইট অন গুগল প্লে নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমরা এখন গেট ইট অন গুগল প্লেতে ক্লিক করব। আমি এখন গুগল প্লেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটি ইনস্টল বাটন চলে আসবে। আমরা এখন এই ইনস্টল বাটনে ক্লিক করব। আমি এখন ইনস্টল বাটনে ক্লিক করছি। ইনস্টল বাটনে ক্লিক করার পর এইখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে যাবে এবং ওয়ালেটটি ক্রিয়েট করার পর এইখানে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি কানেক্ট করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব। এইখানে আমরা যদি নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করতে যাই আমরা কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে পারবো। আর যদি আমাদের এইখানে 12 সংখ্যার ফ্রেজের কোনো ওয়ালেট ক্রিয়েট করা থাকে, মেটামাস্ক হোক কিংবা আমরা যে মিমিফাই মাইনিং অ্যাকাউন্টে কাজ করছিলাম এইখানে আমাদের যে ওকেএক্স ওয়ালেটের যে ফ্রেজটি ছিল সেই ফ্রেজটি আমরা এখানে কানেক্ট করতে পারবো। আমরা এইখান থেকে আমাদের যে ওয়ালেটের যে ফ্রেজ আছে 12 সংখ্যার যে ফ্রেজগুলি আছে সেইগুলো দিয়েও আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করছি। ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেন যদি আমরা এখানে নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। আমি এইখানে ওয়ালেট ক্রিয়েট করব না, এখানে আমি আমার মেটামাস্কের যে ফ্রেজটি আছে সেই ফ্রেজটি দিয়ে আমি এইখানে আমার এই অ্যাকাউন্টটি লগ ইন করবো। যার কারণে এইখানে যে অ্যাড এক্সাইটিং ওয়ালেট নামে যে অপশনটি আছে এইখানে আমরা ক্লিক করব। আমি এখন অ্যাড এক্সাইটিং ওয়ালেট নামে যে অপশনটি আছে এইখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পর আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেব। দেখেন এইখানে পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তীতে আবারও একই পাসওয়ার্ড এখানে আমাদের দিতে হবে। আমি আবারও একই পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করতে চাই, অর্থাৎ আমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড করে নেব। এরপর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এইখানে আমাদের পেস্ট অপশনটি চলে আসবে, অর্থাৎ আমাদের যে 12 সংখ্যার যে ফ্রেজটি আছে সেই ফ্রেজটি আমরা কপি করে নিয়ে এইখানে আমরা পেস্টে ক্লিক করব। এখানে যে পেস্টের যে অপশনটি আছে এই পেস্টে আমরা ক্লিক করব। এখানে হয়তোবা আপনারা স্ক্রিনটি নাও দেখতে পারেন, সিকিউরিটির কারণে হয়তোবা স্ক্রিনটি অফ থাকতে পারে। আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, একটি পেস্ট, একটি স্ক্যান এবং একটি নেক্সট থাকবে। এখানে যে পেস্ট অপশনটি আছে আমরা পেস্ট অপশনে ক্লিক করব। এর জন্য এখান থেকে আমরা সরাসরি মেটামাস্কে চলে যাব। আমি এখন মেটামাস্কে চলে যাই। এইখান থেকে মেটামাস্কে প্রবেশ করার পর আমাদের সামনে মেটামাস্কের যে পাসওয়ার্ড আছে অথবা ফিঙ্গার আছে সেই পাসওয়ার্ড অথবা ফিঙ্গার দিয়ে আমরা মেটামাস্কটি লগ ইন করবো। আমি এখন আমার মেটামাস্কটি লগ ইন করছি। মেটামাস্কটি লগ ইন করার পর আমাদের সামনে নিচে দেখতে পারবেন যে কয়েকটি অপশন চলে আসবে। একেবারে লাস্টে ডান পাশে কর্নারে যে সেটিং এর চিহ্নটি আছে এই সেটিং এর চিহ্নর পরে আমরা ক্লিক করব। আমি এখন এই সেটিং এর চিহ্নর পরে ক্লিক করছি। সেটিং এর চিহ্নর পরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন চলে আসবে। আমি এখন এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে এখানে ক্লিক করব।
এইখানে যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এইখানে দেখতে পারবো যে রিভাল সিক্রেট রিকভারি ফ্রেশ নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন রিভাল সিক্রেট রিকভারি ফ্রেশে ক্লিক করব। আমি এখন রিভাল সিক্রেট রিকভারি ফ্রেশে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের গেট স্টার্ট নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন এই গেট স্টার্টে ক্লিক করব। আমি এখন গেট স্টার্টে ক্লিক করছি। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এখানে তিনটি অপশন চলে আসবে। একটি চলে আসবে ক্যান গেট ইট ব্যাক ফর ইউ, একটি আসবে ক্যান নট হেল্প ইউ, আর একটা লার্ন মোর। এখানে মাঝখানে যে অপশনটি আছে ক্যান নট হেল্প ইউ নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখন এখানে ক্যান নট হেল্প ইউ নামে যে অপশনটি আছে এখানে মাঝখানে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটি কন্টিনিউ বাটন চলে আসবে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আরো তিনটি অপশন শো হবে। এইখানে উপরে যে অপশনটি আছে ইউ আর বিগেইন স্ক্যাম নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন উপরের অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টিনিউ নামে একটি অপশন চলে আসবে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের মেটামাস্কের পাসওয়ার্ড চাইবে। আমরা এখানে মেটামাস্কের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নিচে আমাদের একটি নেক্সট বাটন চলে আসবে। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। আমি এখন এই নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে আমাদের সামনে হোল্ড টু রিভাল এসআরপি নামে একটি অপশন চলে আসবে। এইখানে যে হোল্ড টু রিভাল এসআরপি নামে যে অপশনটি আছে এখানে আমরা কয়েক সেকেন্ড চেপে ধরবো। চেপে ধরার পর এখানে আমাদের নিচে চলে আসবে কপি টু ক্লিপবোর্ড। এখানে আমাদের যে 12 সংখ্যার ফ্রেজটি আছে এই ফ্রেজটির নিচে দেখতে পারবেন যে কপি টু ক্লিপবোর্ড নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম। কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পর আমার এই রিকভারি ফ্রেজটি কপি হয়ে গেল। এরপর এখান থেকে সরাসরি আমি আমার সেভ ফাইলে চলে যাব। আমি এখন সেভ ফাইলে চলে যাই। সেভ ফাইলে যাওয়ার পর এখানে যে পেস্ট অপশনটি আছে আমরা এখন এই পেস্ট অপশনে ক্লিক করব। আমি এখন এই পেস্ট অপশনে ক্লিক করছি। হয়তো বা স্ক্রিনটি আপনারা নাও দেখতে পারেন, তারপরও এইখানে আপনাদের সামনে এরকম অপশনটি চলে আসবে। আপনারা ভিডিওটি চালু করে আপনারা দেখে নেবেন, তাহলে সরাসরি আপনারা এই কাজটি করতে পারবেন। এরপর এখানে যে নেক্সট বাটনটি আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমি এখন এই নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে উপরে ইম্পোর্ট নাও নামে যে অপশনটি আছে আমরা এখন ইম্পোর্ট নাওতে ক্লিক করব। আমি এখন ইম্পোর্ট নাওতে ক্লিক করলাম। ইম্পোর্ট নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই ওয়ালেটটি ওপেন হয়ে যাবে এবং ইম্পোর্ট হয়ে যাবে এবং আমাদের মেটামাস্কে যে পরিমাণ অ্যাসেট আছে সেটিও আমাদের এখানে শো হবে। এরপর এইখান থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। এরপর এইখান থেকে আমরা চলে যাব আমাদের যে ব্লুম মাইনিং অ্যাপটি আছে এখানে আমরা চলে যাব। যাওয়ার পর আমাদের সামনে সেভ ফাইলের যে পেজটি ওপেন ছিল সেখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর যেখানে আমরা কানেক্ট সেভ ফাইল ছিল এবং নিচে ছিল ডাউনলোড সেভ ফাইল অ্যাপ নামে যে অপশনটি ছিল তার উপরে যে কানেক্ট সেভ ফাইল অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন কানেক্ট সেভ ফাইলে ক্লিক করব। কানেক্ট সেভ ফাইলে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটি অপশন এরকম একটি অপশন চলে আসবে। এইখানে অ্যাগ্রি নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন অ্যাগ্রিতে ক্লিক করব। আমি এখন অ্যাগ্রিতে ক্লিক করছি। অ্যাগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটি কানেক্ট হয়ে যাবে এবং এখানে সাকসেস চলে আসবে এবং গেট ইউর রিওয়ার্ড ইন দ্য সেভ ফাইল অ্যাপ নামে আমাদের রিওয়ার্ডটি চলে আসবে। এরপর নিচে যে ব্যাক টু ব্লুম নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সরাসরি আবারও ব্লুমে নিয়ে চলে যাবে। আমি এখন ব্যাক টু ব্লুমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের চলে যাবে আবার ব্লুমে চলে যাবে। ব্লুমে যাওয়ার পর আমরা এইখান থেকে আবারও আর্নে ক্লিক করব। আমি এখন আবারও আর্নে ক্লিক করছি। আর্নে ক্লিক করার পর আমাদের যে সেভ ফাইল কানেক্টের যে অপশনটি ছিল সেইখানে আমাদের ক্লেম বাটন চলে আসবে। এখন আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব এবং ক্লেম বাটনে ক্লিক করে এখানে যে 500 বিপি পয়েন্ট আছে আমরা 500 বিপি পয়েন্ট এখান থেকে আমরা কালেক্ট করে নেব। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন, তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে সেভ ফাইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই ওয়ালেটটি আপনারা কানেক্ট করতে পারবেন এবং পরবর্তীতে যে সকল আপডেট আসুক না কেন সব আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা আপডেটের প্রজেক্ট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।